পাশাপাশি ছাত্ররা যারা তারা কেউ কৃষকের পরিবার থেকে আসছেন, কেউ শ্রমিকের পরিবার থেকে আসছেন। সেই 70-এর দশক থেকেই এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র আন্দোলন কৈলাসহরের এসএফআই তারা ছাত্রদের দাবি দাওয়া নিয়ে যেমন লড়াই করেন, তার পাশাপাশি ওই গোলকপুরের চা বাগান যখন লকআউট হয়ে গেল, সেই চা শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন এই কৈলাসহরের ছাত্ররা। হাওরের বাঁধের জন্য যে লড়াই, সেই লড়াইতেও সামনের সারিতে বুক চিতিয়ে লড়াই করেছেন ছাত্ররা। এই যে গণতান্ত্রিক আন্দোলনের ছাত্রদের এই অংশগ্রহণ, তার অন্যতম একটা পীঠস্থান ছিল কৈলাসহর। এবং কৈলাসহরে ইতিপূর্বে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের আরও দুটো রাজ্য সম্মেলন করেছি। 1995 সালেও ভারতের ছাত্র ফেডারেশনের 10ম ত্রিপুরা রাজ্য সম্মেলনের দায়িত্ব কৈলাসহর মহকুমার গণতান্ত্রিক আন্দোলনের উপর অর্পিত হয়েছিল। সেই সম্মেলন আমরা সফলভাবে করতে পেরেছি। তারপর 2004 সালে 1995 সালের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এসএফআইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু। 2004 সালে আবার এখানে এসএফআইয়ের ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সে বছর এসএফআইয়ের ভূতপূর্ব সভাপতি কমরেড সীতারাম ইয়েচুরি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 2004-এর 21 বছর পর আজকে 2025 সালে আবার এই সম্মেলনের দায়িত্ব কৈলাসহর মহকুমার গণতান্ত্রিক আন্দোলনের উপর অর্পিত হয়েছে। তবে 1995 এবং 2004 সালের সম্মেলনের যে প্রেক্ষাপট, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আর 2025 সালের পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। 2018 সালে এরাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপি আইপিএফটি এবং বর্তমানে বিজেপি আইপিএফটি ত্রিপুরা মতার জোট সরকার আসার পর থেকে এরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন স্মুথলি রান করার ক্ষেত্রে প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গা